ঠিক আছে। আর বিপদ না কি হয়েছে কইবেন তো বাঙ্গাইয়া ভাই কি কম দুঃখের কথা ভাই, আর কয়ের না দুঃখের কথা। সর্বনাশে বন্যায় আমার সবকিছু ভাসাইয়া নিছে, শুধু আমার এই নাই। তাই তাই বলে এমনি কান্তাছেন কি লেগে যে বন্যা হয়েছে এই জায়গায়? হ ভাই। তাহলে আপনি তো বুঝায় কইবেন, একজন বুঝায় কইলাছেন আপনার একটা আশ্রয় দেবো বা সাহায্য দেবো, না তো আপনার দেবো না কেউ। ভাই আপনি কি আমার একটু সাহায্য করবেন? না ভাই, এটার লাগে আমি মাফ চাই, এটার লাগে আমি মাফ চাই। তাহলে কি দরকার ছিল আমার রাস্তায় আটকে এই সময়টা নষ্ট করার? না আমি ভাবছি হয়তো বা আপনার ধারে কাছে বাড়ি দিকে আপনি বাড়ি ঘর চিনেন না, আমার জিজ্ঞাবেন যে এই বাড়িতে যাবো না, আমি হয়তো ঠিকানাটা কয়ে দেবো। ভাই একটু সাহায্য করেন ভাই। না ভাই এটা হবো না, যে আমার ফোন দিতেছে। ভাই হ্যালো হ্যালো, না এই যে আমি আইতাছি। আরে ভাই শুনেন, এতক্ষণ হুদাহুদি কান্নাকাটিটা করলাম, আরো সময়টাও নষ্ট, শরীরের এনার্জিটা নষ্ট হলো। সারা দেখতেই দেখা যায় কিপটা, সারা দেবো সাহায্য করবো, নিজে মনে ভিক্ষা করে খায়। ধুত্তেরি। আপনি কান্দেন কে? ভাই আজকে 3 দিন ধরে কিচ্ছু খাই নাই। আপনি 3 দিন ধরে খান না, আপনার খাইতে কেউ না করছে? ভাই না তো কেউ করে নাই, তাইলে কিন্তু খাবার মামু বাসায় খাবার নাই, আপনার খাইতে কেউ মানা করছে? খান নাই খা? আমার বাড়ি ঘরই তো নাই। বাড়িঘর কি হয়েছে আপনার? বাড়ি ঘর বন্যার ভাষায় নিয়ে গেছে। আপনার বন্যায় সব ভাঙ্গে নিয়ে গেছে গা। আল্লাহ, মানুষে তুমি কত কষ্ট দিতেছো, আল্লাহ তুমি একটা রহমত করো আল্লাহ। ভাই আমার একটু সাহায্য করে যাইবো? কি সাহায্য করবো আপনারে? কি সাহায্য করব? আমার তো ঘর বাড়ি কিচ্ছু নেই, সবকিছু ভাষায় নিয়ে গেছে। যদি আপনি বাড়িতে আমার একটু থাকার জায়গা দিতেন। আহা, আপনারে আমার বাসায় তাহলে এক কাজ করেন, আমার ম্যাডাম তো বাসায় আছে, যদি দেখে আপনারে নিয়ে গেছি তাহলে তো অনেক ঝামেলা হবো। এরপর আমার একটু কি যে করবো না, আসেন তাহলে আমার বাসায় এক রাত থাকবেন, কিন্তু বেশি থাকতে পারবেন না। ঠিক আছে ভাই। হ্যাঁ? উফ কিসে? ভাই 3 দিন ধরে খাই না তো, পেটে প্রচুর ক্ষুধা, পেটটা প্রচুর ব্যথা করতেছে। চলেন বাসায় যে খাওয়াবো নি। আচ্ছা ঠিক আছে। শালায় ভালো মতো পইটা গেছে, এরকম যদি আরো 2-1টা পটাতে পারতাম, ইস আজকের দিনের মতো ইনকামটা ভালো মতো হয়ে যেত। যাই কেউ আসার আগে শালারে সাফা করে ভাইগে পড়ি। মেসও সাথে রাখেন, থাক মেসটা লই আগুন মাগুন ধরেন যাব, যদিও আর কিছু নাই। এখনই তো মিস্টেক করছিলাম আমি গো। ঘড়িটা কিন্তু সুন্দর আছে, আমার বয়ফ্রেন্ডটা গিফট করব। এই এই দা, এই কই যাস? আরে ভাই এগুলা কি? এগুলা কি? এগুলা মানে উন্না উন্না উন্নাই যে হাতের ভিতরে কি জানি দেখা যাচ্ছে। কি শুননা ভাই? ঘড়ি এটা 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 তো পুরুষ মানুষের ঘড়ি। হ্যাঁ আমার বয়ফ্রেন্ডের ঘড়ি। বয়ফ্রেন্ডের ঘড়ি? আমি তো সবই দেখলাম। আরে না ভাই, উনি না অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমি যাই দিছি না বাড়িতে খবর দেওয়ার লিগা। এখন কি প্রশাসনের কাছে দিমু নাকি, না গণপিটানি দিমু? দেখেন না আমি কত সুন্দর, শুধু শুধু গণপিটানে খাওয়ালে আমার চেহারা কি থাকবে? এই কি কিনিস? দে টাকা দে।
দে টাকা দে, টাকা দে, আগে এখান থেকে ভাগ, আর যেন এই এলাকা না দেখি। ভাই ভাই আপনি উঠেন, হ্যাঁ উঠেন উঠেন। কি ব্যাপার? আমি এনেকে আপনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন নাকি? ওই আপনার সব কিছু তো নিয়ে গেছিল ভাই, টাকা পয়সা গড়ি। গড়ি তো কি আমার হাত খালি কে? এটা গড়ি আমার হাতে আছিল। ওই তো এক মেয়ে নিয়ে গেছিল, বাটপাড়া বেলায় পড়ছিলেন। আমি তো না উঠতে পারতেছি না, তাহলে আমার একটু বাড়ি দিয়ান গা। ভাই চলেন আপনার বাড়িতে আমি দিয়ে আসি, চলেন বাড়িতে দিয়ে আসি।